আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ মঙ্গলবার, সকাল এখন 10:30টার মতো বাজে। সকালের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে। এই সুযোগে আমি দুপুরে রান্নাটা করার জন্য সব কিছু তৈরি করে নিছি। এদিকে আমার ছেলেটা তো আমার কোলে উঠবে, সে আমাকে ছাড়া এখন কোনো কিছুই বুঝে না। কাজের সময়ও সে কোলেই থাকবে, তো তাকে থামায়া টামায়া আসলাম যে তুমি একটু টিভি দেখো বা একটু মোবাইল দেখো, আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি। কিন্তু সত্যি বলতে এখন সে টিভিও দেখে না, আবার মোবাইলও দেখে না, তার এসবের কোনো কিছুর নেশা নাই। যখনই আমি রান্না করতে আসব তখনই সে আমার সাথে রান্নাঘরে এসে অন্যায় করবে, মানে কাজকর্ম আরও ছাড়াই দিবে, আমাকে আরও কাজকর্ম করতে হবে। এখন সেই অবস্থাতে আছে। তো আমি এখন একটু আলু ভাজি করে নিব। অনেক দিন ধরে তো মাছটা সেটা খাচ্ছি, বাবু কেন জানি খেতে চাচ্ছে না আর মাছটা। আর আমরাও তো অনেক দিন ধরে একই খাবার খাই, আর আমি তো সবসময় দেখেন সচরাচর একটা তরকারি রান্না করি এবং খুব কমন তরকারি রান্না করি যেটা বাবু খেতে পারে। তো আমাদেরও কেমন জানি একঘেয়েমি লেগে গেছে। তো এই জন্য ভাবলাম যে একটু আলু ভাজি করি অল্প করে, যাতে এটা থেকে না যায়। আবার থেকে গেলে ফ্রিজে রাখলে আমি ওই খাবারটি ইদানিং একদমই খেতে পারতেছি না। তো বাবুকেও তো খাওয়ানো যায় না ফ্রিজের খাবার, এই জন্য একদম অল্প করে আলুটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজি নাই, হালকা একটু ভেজে এর মধ্যে আলু দিয়ে দিলাম আর একটু জিরা দিয়ে দিচ্ছি আগেই পেঁয়াজের সাথেই। তো দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। আর আমার ভাজিটা সাধারণত একটু ভালোই হয়। এর একটাই সিক্রেট, ভাজির মধ্যে কোনো পানি ইউজ করা যাবে না। পানি দিলে ভাজিটা আর মানে ভালো লাগে না। তো এটা এখন ঢাকা দিয়ে দিয়ে আমি এটা ভেজে ফেলবো। ভাজিটা ঢাকা দিয়ে রেখে অনেকগুলা কাজ কমপ্লিট করে ফেললাম। হাঁড়ি পাতিলগুলো ছিল সেগুলো মেজে ফেললাম। দিন দিন তো প্রচুর অলস হয়ে যাচ্ছি, এখন আর রাতে হাঁড়ি পাতিল ধুইতে ভালো লাগে না। রাতে কোনো রকম 10টার মধ্যে খাওয়া দাওয়া করে বেডে চলে যাই, আর কোথায় কি এঁটো কেটো থাকলো সেসব আর দেখার মতো কোনো সময় থাকে না। মানে এতটাই টায়ার্ড হয়ে যাই, এতটাই বোরিং হয়ে যাই। বাবু ঘুম মানে আমিও ঘুম, ব্যাপারটা হচ্ছে এমন। আর সবচেয়ে বড় কথা, এটা বললে ভুল হবে, আর মানে রাতে বাবুর বাবা আসার পর থেকেই বাবুকে রাখে, তারপরেও তো সংসারে কত রকমের কাজ থাকে না। তো সেসব করতে করতেই দেখা যায় রেস্ট আর হয় না। আর বেচারা সারাদিন অফিস করে এসে বাবুকে সামলায়, তারও তো একটা বিরক্তি লাগার একটা ব্যাপার আছে। তো যতটুকু করা যায় ঠিক ততটুকুই করি, এক্সট্রা করে প্রেশার দিয়ে আর কিছু করি না। এদিকে আলু ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, ওটাকে পাশে রেখে দিলাম। এখন করে নিচ্ছি চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা আমার খুবই পছন্দের মাছ, আবার বাবুর বাবারও খুবই পছন্দ। তবে বাবু একটু চাইলে খায়, না চাইলে খায় না। তো বিশেষ করে ওর জন্যই আলু ভাজিটা করা। আর আলু ভাজি থাকলে একটা ডিম দিয়ে দিলে ও খুব সুন্দর করে খাবে, যদিও চিংড়িটা না খায়। তো এদিকে আমি 6-7 টুকরার মতো চিংড়ি নিয়ে নিছি। এটাকে এখন পেঁয়াজের মধ্যে দিয়ে একটু ভেজে নিব, যাতে হচ্ছে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা খুব সুন্দর করে ছড়ায় যায়। তো আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নিব, তারপরে এটার মধ্যে মশলা অ্যাড করব। তো আমি আবার একটু ভাজার সময়ই সামান্য পরিমাণে জিরা দিয়ে নিলাম, যাতে জিরারও একটা ফ্লেভার অ্যাড হয়ে যায় আর তরকারিটার মানে সুন্দর হয় যাতে। তো এই জন্য দিয়ে নিলাম। আপনারা কে কে এভাবে চিংড়ি রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আমি আহামরি খুব পাক্কা রাঁধুনি, ব্যাপারটা এমন না, তবে প্রয়োজনের তাগিদে যতটুকু করতে হয় ততটুকু করতে পারি, বা কোনো মেহমান আসলে কিভাবে রান্না করতে হবে, কতটুকু করতে হবে, আলহামদুলিল্লাহ এটুকু করতে পারি আর কি। তো ছোটোবেলা থেকেই তো আসলে রান্না করার প্রচণ্ড আগ্রহ ছিল, তো ছোটোবেলায় টুকটাক রান্না টান্না করতাম। তো আমার মনে আছে আমার প্রথম রান্না করা ছিল ডিম রান্না করা, সেইটা আমার দুলাভাইয়ের জন্য করছিলাম। তো দুলাভাই খেয়ে তো অসম্ভব রকমের প্রশংসা করছিল। আর ছোটোবেলায় যখন আম্মুকে দেখতাম রান্না করতে না, তখন ভাবতাম কি এতগুলো মশলার নাম কিভাবে মনে রাখে, এই মশলাটা এইখানেই দিতে হবে, এটা কিভাবে বুঝে। তো তারপর আস্তে ধীরে যখন আমি রান্না করতে শুরু করি, তখন আসলে বুঝি যে এটা মনে রাখার কিছু না, এটা অটোমেটিক মাথায় চলে আসে যারা রান্না করে আর কি। তো তারপরে একটু হাঁপ ছেড়ে বাঁচলাম যে না, রান্নার মশলাগুলো আর মনে করে রাখতে হবে না। এইটা ছোটোবেলায় আমার প্রচণ্ড আতঙ্ক ছিল এবং আমার খুব ভাবনার বিষয় ছিল যে কীভাবে এই মশলার নামগুলো মনে রাখে, কোনটার পর কোনটা দেয়, এটা কীভাবে মাথায় রাখে। ছোটোবেলার কাহিনীগুলো যে কী হাস্যকর ছিল, বাবারে বাবা। যাই হোক, এদিকে আমি প্রত্যেকদিন যে মশলা ব্যবহার করি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ, হলুদ, কাশ্মীরি রেড চিলি সব কিছু দিয়ে নিলাম। তবে লবণ দেওয়ার কথাটা ভুলে গেছি, তো আবার এখন লবণটা দিয়ে নিলাম।
তবে মনে হচ্ছে তেলটা একটু কম হয়েছে, তবে তেল কম হলেও তেলটা একটু কম দিয়ে রান্না করব, কারণ ইদানিং আমি এত পরিমাণে তেল খাচ্ছি যা আমার খুব চোখে লাগছে আর কি। তবে বাবুর বাবাকে জিজ্ঞেস করলাম আমি কি তেলটা বেশি খাচ্ছি, সে বলতেছে যে না, একদম পারফেক্ট আছে। সে কখনোই বলবে না যে তেল কম করে দাও, মশলা কম করে দাও, সে তো সবসময় সব কিছু বেশি বেশি দিয়ে রান্না করো। কিন্তু আমার ওই অতিরিক্ত তেল মশলাটা ভালো লাগে না। তারপরে ইদানিং তো দেখতেছি আমি প্রচুর তেল মশলা ব্যবহার করতেছি, তা হয়তো বা আপনারা আমার রান্না দেখলেই বুঝতে পারবেন। তো চলেন একটু বাবুকে দেখে আসি ও কী করে। রান্নাটা কষতে থাকবে না, এই সুযোগে ওকে আমি গোছলটা করাই দিব, তারপরে রান্না শেষ হলে খাওয়াই দিব, দেন 10-15 মিনিট পরে ঘুম পাড়ায় দিতে হবে। তাহলে দেখা যাবে যে আমার একটু রেস্টটা হবে, বা আমি সংসারের আদার্স যে কাজকর্মগুলো আছে সেইগুলো করতে পারবো। ওকে জায়গা রেখে তো কোনো কিছুই করা যায় না। দেখছেন রুমটার অবস্থা কি করে রাখছে। তো চলেন যাই রান্নার কাছে। এদিকে আমার এটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তো আজকে কিন্তু চিংড়িটা আমি কচু দিয়ে তৈরি করতেছি। তো কচু দিয়ে চিংড়ি মাছটা কিন্তু ভালো লাগে। আর পাশে বাবুর জন্য গোসলের পানি দিয়ে দিলাম, পানিটাও হইতে থাক আর এদিকে আমার কষানোও হইতে থাক। এদিকে জানেন একটা মজার বিষয় কি, আমি প্রত্যেক দিন রান্নার আগে বাবুর বাবাকে জিজ্ঞেস করি কি রান্না করব বলে বেচারার মাথাটা খেয়ে ফেলি। তারপরে বেচারা যদি বলে যে এইটা না ওইটা রান্না করো, দেখা যায় তার উল্টাটা আমি করে বসে থাকি। কিন্তু তার কাছে আমাকে জিজ্ঞেস করতেই হবে, তার মতামত নিতেই হবে। মনে হয় সে মতামত দিলে আমার মাথার আইডিয়াটা খুলে যায়। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমার এদিকে কষানো হয়ে গেছে, আমি এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিলাম। অবশ্য বেশি গ্রেভি রাখবো না, আবার রাখতেও পারি বলা যায় না, কারণ বাবুর বাবা তো দেখা যায় যে ও একটু ঝোল ঝোল বা গ্রেভি পছন্দ করে। তো এদিকে আমার ছেলেটাকে গোসল করাই দিছি, খাওয়াই দিব এখন। তো তার জন্য খাবার নিছি একটু খিচুড়ি। সকালবেলা খিচুড়ি করছিলাম, তো সকালবেলা ও আর খায়নি, ও রুটি খাইছিল। তো এখন খিচুড়ি আর একটু রোস্টের টুকরা ছিল, সেইটা দিয়ে ওকে এখন আমি খাওয়াই দিব, দেন ওকে ঘুম পাড়াই দিব। তবেই শান্তি, তাছাড়া আর শান্তি মিলতেছে না। আর এদিকে তো ঘরবাড়ির এই অবস্থা হয়ে গেছে, ওকে খাওয়াইটা ঘুম পাড়াই দিয়ে এগুলাও গুছাইতে হবে। এখনও হাতে প্রচুর কাজ। তো চলেন যাই, ওকে একটু খাবার খাওয়াই দিই। ইদানিং জানেন তো কি হয়েছে, খাবার খাওয়াইতে গেলে আবার একটা মুসিবত আছে। মুসিবতটা আগে কিন্তু সে প্রথম লোকমাটা মুখে নিত, কিন্তু এখন প্রথম লোকমা মুখে নিয়েই সে ফেলে দেয়, তারপর খাওয়া শুরু করে। তো এদিকে ওকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি আমার তরকারির লুক ওইটা আসছে। কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, আবার খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এদিকে তার খাওয়া দাওয়া শেষ করছে, কিন্তু গ্লাসটা নিতে ভুলে গেছি। সে গ্লাস নিয়ে তো আবার মহামারী শুরু করছে। এখন বাজে দুপুর 1টা। তো তাকে নিয়ে আসলাম ঘুম পাড়াইতে, কিন্তু সে কোনোভাবেই ঘুমাবে না। সে বালিশের উপর উঠে বসে, কোল থেকে নেমে যায়, পায়ের থেকে নেমে যায়। তো যাই হোক, চলেন ওকে একটু জোর করে হলেও ঘুম পাড়াই, না হলে তো আমার আবার কাজকর্মগুলো সারা হবে না। তো চলেন যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।